একটু নির্বাহী বিভাগে প্রধানমন্ত্রীর পাওয়ারটাকে খর্ব করার একটা করা হয়েছে যে একটা এনসিসি থাকবে, রাষ্ট্রপতিকে কিছু পাওয়ার দেওয়া হবে। এই যে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে এটা কি প্রধানমন্ত্রীর পাওয়ার আদতে খর্ব হবে কিনা, হলে কি প্রসেসে হবে? এটা তো ওনারা একটা মানে হ্যাঁ ওই যে এনসিসির কথা বলেছেন। হ্যাঁ, এখন সমস্যা হলো যে আপনি সংবিধানের মাধ্যমে অনেকগুলি প্রতিষ্ঠান তৈরি করতে পারেন। যেমন বোধহয় আছে, আমার যদি ভুল না হয়, যেমন দুদককেও বোধহয় সাংবিধানিক প্রতিষ্ঠান করতে বলা হয়েছে, মানবাধিকার কমিশনকেও সাংবিধানিক প্রতিষ্ঠান করতে বলা হয়েছে। এখন সংবিধানে কিছু ঢুকালে প্রিজাম্পশন অফ কারেক্টনেস, মানে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা বা তারা কাজ সঠিক করছে এটা অনেক বেশি। এটা এত বেশি যে সংবিধানে স্পষ্ট বলা আছে 51 অনুচ্ছেদে যে রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। উনি ফৌজদারি অপরাধ করলে, চুরি ডাকাতি করলেও মামলা করা যাবে না। অর্থাৎ যখন সংসদ যদি একটা আইন পাশ করে তাহলে ওইটাকে অসাংবিধানিক বলা, প্রিজাম্পশন অফ কারেক্টনেস, যে সংসদ সঠিক আইন পাশ করেছে। তখন আপনি যত সংবিধানের যতগুলি মানে আপনি এইসব কমিশন ঢুকাবেন, তার মানে কিন্তু তারা ধরে নিতে হবে যে তারা কোনো ভুল কাজ করবে না, তারা সবাই সঠিক কাজ করবে। কিন্তু এই ধরে নিলে হয় কি, তারা জবাবদিহিতার ঊর্ধ্বে উঠে যায়। একটা সাধারণ দুদক থাকলো, আমি যত সহজে তার সমালোচনা করতে পারবো, সে যদি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হয়, মানে সাংবিধানিক তার অনেকগুলি সুরক্ষা আছে, তখন তার সমালোচনা করাটা একটু কঠিন হবে। বা আইনও এখন দুদকের আইন না, মানে বিচার বিভাগে দুদকের কোনো কাজের বিরুদ্ধে মানে নেতিবাচক মূল্যায়ন করে একটা আদেশ দিতে পারে, কিন্তু সে যদি সাংবিধানিক প্রতিষ্ঠান হয়, বিচার বিভাগের সমকক্ষ না হলেও বিচার বিভাগও সাংবিধানিক প্রতিষ্ঠান, ওইটাও সাংবিধানিক প্রতিষ্ঠান। অতএব এইগুলি করা মানে সাংবিধানিকভাবে কাম্য না। আর এখন যদি মানে এই 5 জন 7 জন 8 জনে মিলে যে এনসিসি হবে, তারা যে সবসময় কোনো একটা ব্যাপারে ঐক্যমত্যে আসবে, ওখানে তো বিভিন্ন পদের লোক থাকছে, তাই তো, তারা কোনো ব্যাপারে ঐক্যমত্যে আসবে, তার সম্ভাবনা কত দূর? এটা কি আলাদা একটা ক্যাবিনেট হচ্ছে কিনা, সুপিরিয়র ক্যাবিনেট হচ্ছে কিনা? হ্যাঁ, ওইটাই তো। কিন্তু তাদের মধ্যে যে মানে আপনি তো বললাম তো, মানে এরকম প্রতিষ্ঠানে সংবিধানের নয় এটা, মানে তাহলে এটা হাফওয়ে থ্রু ক্যাবিনেট করলে, একটা নর্মাল ক্যাবিনেট, একটা দেড় গুণ ক্যাবিনেট, একটা দ্বিগুণ ক্যাবিনেট, এতে কি লাভ হবে? এতে তো জটিলতা বাড়বে। যে টার্গেটকে ফোকাস করছে আসলে এগুলোর জন্য কি এটা দরকার ছিল, যেটা স্বৈরাচার হইতে দিবে না, এই টার্গেটের জন্য এগুলো কি দরকার ছিল না, অন্য কোনো ওয়ে আছে? আসলে এইটা সর্বপ্রথম নির্ভর করবে রাজনৈতিক দলের উপরে। আমাদের রাজনৈতিক দল, এটা আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে, রাজনৈতিক দলগুলি হলো সবচেয়ে বেশি অগণতান্ত্রিক প্রতিষ্ঠান। কারণ আমি তো রাজনৈতিক দল একটাও খুঁজে পাই না যার নেতৃত্বে পরিবর্তন গত 40 বছরে হয়েছে। তো আপনি মানে যত তার পদগুলি হয় প্রধান নেতার নির্দেশ করবে বা প্রধান নেতার ইচ্ছা অনুযায়ী হয়। তো আপনি সবচেয়ে বড় অগণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র চালাবে এবং সেখানে গণতন্ত্র হবে, সেটা মানে এটা কখনো সম্ভব হবে না। অতএব দেশে গণতন্ত্র হতে হলে স্বৈরাচারের যদি না আসে, ফ্যাসিবাদ যদি না আসে, তাহলে আমাদের মানে ফোকাস হওয়া উচিত, আলোচনা হওয়া উচিত রাজনৈতিক দলের আভ্যন্তরীণ গণতন্ত্রায়ন নিয়ে। তো এটা নিয়ে আমরা কোনো কথা বলি না। আমাদের যে ইলেকশন হয়, যে কারণে মেয়াদ এখন 5 বছরের জন্য, সেই মেয়াদটা কমে 4 বছর নিয়ে আসার একটা পরিকল্পনা মানে প্রস্তাব দেওয়া হয়েছে। এই মেয়াদ কমানোটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? স্থিতিশীলতার পক্ষে বিপক্ষে যুক্তি আছে, ঠিক আছে। ওনারা 4 বছর বলেছেন, আমরা এটা পক্ষে বা বিপক্ষে আলোচনা করব। আমেরিকায় কংগ্রেস তো 2 বছর, মানে আমেরিকার যে লোয়ার হাউস প্রতি 2 বছরের ইলেকশন হয়, আবার অন্যদিকে সিনেট প্রতি 6 বছরে। তো এখানে দুনিয়ায় বিভিন্ন ফর্মুলা আছে, 2 আছে, 6 আছে, 5টা বোধহয় বেশিরভাগ দেশে 5ই হলো
মানে কমন আর কি। ও আমেরিকার প্রেসিডেন্ট 4 বছর, হ্যাঁ, তো ওখানে 2 আছে, 4 আছে, 6 আছে, তাই তো। তো এখন এটা হ্যাঁ পক্ষে বিপক্ষে যুক্তি আছে, এইগুলি আমি ধরছি ওনারা প্রস্তাব দিয়েছেন। এখন এটা নিয়ে আমরা সবাই আলোচনা করে যদি সবাই 4 মনে করে যে এটা কাম্য তাহলে 4 হবে, আর যদি বলে আগেরটাই ভালো ছিল, 5ই ভালো ছিল, তাহলে 5 থাকবে। এই যে প্রধানমন্ত্রী 2 বারের বেশি হওয়া যাবে না, এটাকে কনজিকিউটিভ না, একেবারেই হওয়া যাবে না, এরকম মোটামুটি করে আহ্বান দেওয়া হয়েছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা তো বললাম তো, এটা রাজনৈতিক সংস্কৃতির উপরে নির্ভর করবে, এবং শেষ বিচারে এটা তো রাজনৈতিক দলকে এটার সাথে ঐক্যমত হয়ে নেক্সট নির্বাচনে যারা জিতবে তাদের সংসদে পাশ করতে হবে, ঠিক তো। এখন এইটা ওই পর্যন্ত যেতে বহু দেরি। এখন বেগম খালেদা জিয়া একদিনের চিকিৎসা হয়নি, এখন যুক্তরাজ্যে চিকিৎসা হচ্ছে। আমরা সবাই আশা করছি যে উনি সুস্থ হয়ে উঠবেন। উনি 3 মাসে সুস্থ হয়ে দেশে ফিরে আসলেন, নির্বাচনে অংশগ্রহণ করলেন, এবং সে প্রধানমন্ত্রী, বিএনপি বলল উনি আমাদের প্রধানমন্ত্রী। এটা কি আপনি আটকাতে পারবেন এইসব নিয়ম কানুন করে? উনি তো অলরেডি 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন। তো এখন যদি উনি 4 বারের হতে চান, এটা কমিশনের ইচ্ছার উপরে নির্ভর করবে, আমার আপনার ইচ্ছার উপরে নির্ভর করবে, না জনগণের ইচ্ছার উপরে নির্ভর করবে? অথবা এগুলি জটিল ব্যাপার আর কি। হ্যাঁ, হয়তো কাগজে কলমে মনে হবে যে 2 বার না থাকাটাই ভালো, কিন্তু বাস্তবতা তো ভিন্ন রূপ। আর শেষ বিচারে হ্যাঁ আমেরিকায় 2 বছর 2 বারের বেশি আছে, এটারও কারণ আছে। এটা ওদেরও একটা স্বৈরাচারী ব্যাপার ছিল। প্রেসিডেন্ট রুজভেল্ট এই 1930-এর শতকের শেষে, 1940-এর শতকের পর থেকে রুজভেল্টের পপুলারিটি এত বেশি ছিল, সে কাউকে হারাতে পারছিল না। তো তখন রুজভেল্টকে ঠেকাবার জন্য একটা ওই হতে যদ্দূর মনে পড়ে 4 থেকে 2 করা হয়েছিল। হ্যাঁ, আমেরিকা সুফল পেয়েছে, কিন্তু আমেরিকা যেটাতে সুফল পেয়েছে এটা আমরা সেটাতে সুফল পাবো এর তো কোনো নিশ্চয়তা নাই। প্রস্তাব দেওয়া আছে যে প্রধানমন্ত্রী হিসেবে যখন কেউ শপথ নেবেন তিনি তখন দলীয় প্রধান থাকতে পারবেন না, তিনি তখন সংসদ নেতা হিসেবে থাকতে পারবেন না। এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? দলীয় প্রধানের পদ তো এটা কোনো সরকারি পদ না, তাই তো। মানে আপনি যেগুলি ধরেন মানে সরকারি পদ, মানে রাষ্ট্রের পদ, রাষ্ট্রের সরকারি পদ, ওখানে আপনি বাধা নিষেধ দিতে পারেন। কিন্তু যেগুলি সরকারি পদ না, ধরেন আপনি যে কর্ম কমিশন, সরকারি চাকরির সর্বোচ্চ বয়সসীমা 30 থেকে 32, আপনি এখানে নিয়মকানুন করতে পারেন। কিন্তু একটা প্রাইভেট প্রতিষ্ঠানে যদি কেউ 40 বছর বয়সে প্রথম চাকরি পায়, তো এটাও একটু মাথায় রাখতে হবে আর কি। এগুলি অনেক মানে কাগজে কলমে অনেকটা সমাধান অনেক সময় খুব সহজ মনে হয়, কিন্তু এর ইমপ্লিকেশনসটা চিন্তা করতে হবে। তো আমি সব প্রস্তাবের আমি একটাতেও কিন্তু নাকচ করছি না। আমি যেভাবে একটু মানে নেতিবাচক হিসাবে বললাম, এটা এই ব্যাপারে আলোচনা শুরু করার জন্য। ওনারা একটা প্রস্তাব দিয়েছে, নিশ্চয়ই পক্ষে যুক্তি আছে, কিন্তু এর বিপক্ষেও যুক্তি আছে। আমি কিছু বিপক্ষের যুক্তির সূচনা করলাম, এবং এইটা আমরা সবাই আলাপ আলোচনা করে সিদ্ধান্ত আসব। আর তারপরে সর্বশেষ বিচারে এটা যেই রাজনৈতিক দল মানে নির্বাচনে জিতে সংসদে আসবে, তাদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকলে তারা যেগুলি গ্রহণযোগ্য মনে করে সেটাই বাস্তবায়িত হবে। দেশ, রাজনীতি, অর্থনীতি, সমাজ, এটা না, এটা ক্লিনিক্যাল ল্যাবরেটরি দিয়ে, এটা রোগ না। এর ওইরকম 2 লাইনে কোনো সমস্যা নাই, আরে সমাধান নাই। এটা বললাম মানে 2 টার্ম কেন, 1 টার্ম না কেন, 3 টার্ম না কেন, ওই যে বললেন যে 4 বছর 5 বছর না কেন, 6 বছর না কেন। আমি বলব যে 6 বছর 1 টার্ম থাকবে, কিন্তু তার জন্য আমি বছর বাড়িয়ে দেবো। এগুলি আলোচনা করে যে সিদ্ধান্তে আসতে হবে। হ্যাঁ, ওনাদের যেটা অবদান হিসাবে বলবো যে এইসব ব্যাপারে ওনারা মনে করছেন যথার্থভাবে সঠিক মনে করেছেন যে এইসব ব্যাপারে আমাদের একটু পুনর্বিবেচনা আলোচনা করা দরকার।